নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি উচ্ছেবাবু সন্দেশ। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনারা। জি বাংলার মিঠাই সিরিয়ালের মিঠাই স্পেশাল উচ্ছেবাবু সন্দেশ। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপি। অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি এখানে সন্দেশের নানা রকমের টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চাইলে টোন্ড মিল্কে অবশ্যই বানাতে পারেন, তবে যে কোনো রকমের সন্দেশ বা মিষ্টি বানানোর জন্য ফুল ক্রিম বা ফুল ফ্যাট মিল্ক যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে এর রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। এবার এই দুধটাকে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে একটু ফুটিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ জল একসাথে মিশিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর ধীরে ধীরে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানাটা কেটে আসছে। আর এই সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন, তা না হলে কিন্তু ছানাটা আবার শক্ত হয়ে যেতে পারে। ভিনিগার দুধের মধ্যে ডাইরেক্ট মিশিয়ে দেবেন না, জল দিয়ে মিশিয়ে তবেই কিন্তু দুধের মধ্যে ব্যবহার করবেন। দেখুন ছানাটা মোটামুটি কেটে এসছে খুব ভালোভাবে। এবার এটাকে আমি সঙ্গে সঙ্গে ছেঁকে নেব আর ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের টক ভাব না থাকে। দেখুন এটা আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আর এর জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি আর এটাকে মানে পুরো ছানাটাকে আমি গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আমি এখানে গ্রাইন্ডার জারে দিয়ে ছানাটা পিষে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে আমরা যখন নরম পাকের সন্দেশ বানাই সেক্ষেত্রে যদি এভাবে করা হয় সেটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গোটা চিনি। 1.5 লিটার দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা এখানে বাইন্ডিংয়ে সাহায্য করবে। এবার এই সমস্ত কিছুকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গাওয়া ঘি। এবার এই যে পেস্টটা মানে ছানার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা এবার আমি পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই করে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, তা না হলে কিন্তু নিচে থেকে ব্রাউন একটা কালার ধরে যেতে পারে, যেটা কিন্তু সন্দেশে মোটেও ভালো লাগবে না। এবার লো ফ্লেমে এটাকে সমানে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। নরম পাকের সন্দেশ বানানোর জন্য অবশ্যই করে আপনারা ছানাটাকে যদি এইভাবে গ্রাইন্ডারে দিয়ে পিষে নেন, সেক্ষেত্রে ছানার টেক্সচার আর সন্দেশ ভীষণ ভালো হয়। দেখুন আস্তে আস্তে কড়াই থেকে বেশ ভালো মতো ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেব। দিয়ে দিচ্ছি দেখুন আমুল স্প্রে বা গুঁড়ো দুধ। এটা আমি একটা 10 টাকার প্যাকেট পুরোটা এর মধ্যে ব্যবহার করে দেব। এতে করে সন্দেশের যে স্বাদ সেটা আরও বেশি ভালো হয়। এবার গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ছানার সাথে পুরোপুরি মিশে আসছে ততক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন এটা বেশ ভালোভাবে মিশে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ফুড কালার, অর্থাৎ সবুজ রং, যেটা আমরা উচ্ছের গায়ে দেখে থাকি, মানে একটা ডিপ সবুজ কালার, সেই রংটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন যখন কোনো সন্দেশ মিষ্টি বা যে কোনো কেক তৈরির জন্য ফুড কালার ব্যবহার করতে, সেটা একটু ভালো কোম্পানির ব্যবহার করতে। এখানে আমি জেল ফুড কালার ব্যবহার করেছি, তাই খুব অল্প পরিমাণে এটা লেগেছে। দেখুন একটা হালকা সবুজ রং তৈরি হয়েছে। আপনারা এখানে অবশ্যই করে কোনো অর্গ্যানিক ফুড কালার যেমন পালং শাকের রস বা ধনে পাতা বা পুদিনা পাতার রস এসব ব্যবহার করতেই পারেন, তবে সেক্ষেত্রে কি হয় একটু ওই গন্ধটা এই সন্দেশের মধ্যে চলে আসে, যেটা কিন্তু মোটেও ভালো লাগে না। তো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই এটা করতে পারেন। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এই অবস্থায় ছানাটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা করবেন না। আর এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার অন্য একটা ভাগের মধ্যে
আমি আরও খানিকটা পরিমাণে গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ আমাদের দুটো শেডের প্রয়োজন রয়েছে। দেখুন, একটা ডিপ তৈরি করেছি আর একটা হালকা। এবার হালকা কালার থেকে খানিকটা নিয়ে নিয়েছি আর ডিপটা থেকেও খানিকটা নিয়ে নেব। এবার দুটো সন্দেশের কালারকে একসাথে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে পুরোটা যেন মিশে না যায়। দেখুন, এইভাবে করে আমি এটা মিশিয়ে নিয়েছি আর একটা উচ্ছে বা করলায় এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এই রকম ধরনের একটা শেপ দিয়ে নিলাম আর একটা কাঁটা চামচের সাহায্যে এর গাটাকে আমি একটু এবড়ো খেবড়ো বা এরকম দাগ দাগ মতো করে দিচ্ছি, যেটা আমরা উচ্ছে বা করলাতে দেখে থাকি। দেখতেই পাচ্ছেন, এই রকমভাবে খুব সহজেই আপনারাও কিন্তু উচ্ছেবাবু সন্দেশ তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে এইভাবে একবার তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব আপনাদের কাছে সেটা খুব সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।